হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা আগের ক্লাস অ্যাটেন্ড করেছো আগের সিলেবাস অনুযায়ী, আমি কিন্তু এর আগের পার্টটা মানে আজকে যেটা পড়াবো তার আগের পার্ট অর্থাৎ সালোক সংশ্লেষ পোর্শন কিন্তু অলরেডি পড়িয়ে এসেছি। সো তোমরা আগের সিলেবাস যদি দেখতে চাও তো আগের ক্লাসটা ফলো করবে। তো আমরা আজকে যেটা পড়বো সালোক সংশ্লেষের পরের অংশ, এটার কন্টিনিউড পার্ট, সেটা হচ্ছে শ্বসন এবং শ্বাসকার্য। ওকে, সো লেটস এন্টার ইনটু দ্য ডিটেলস। ক্লাস টপিক কি? আমি এখানে শ্বসন বলে লিখে রেখেছি, শ্বসন প্লাস শ্বাসকার্য। একসাথে আমি বলবো এটাকে ইংলিশে রেসপিরেশন। রেসপিরেশন ডিটেলসে দেখে নি কি। শ্বসন এবং শ্বাসকার্য দুটো আলাদা টার্ম, দুটো আলাদা জিনিস। আমরা ইন জেনারেল রেসপিরেশন বলে থাকি যখন এটা ইয়ারটা তোমরা মনে রাখবে 1780 খ্রিস্টাব্দে একজন ফরাসি বিজ্ঞানী ল্যাভয়েশিয়ের, যিনি প্রথম শ্বসন বা রেসপিরেশন কথাটি ব্যাখ্যা করেছিলেন এবং জৈবিক পদ্ধতিতে অর্থাৎ বায়োলজিক্যালি এটা কিভাবে আমরা ইউজ করি সেটা আমরা এবারে একটু দেখবো। সো দিস ইজ দ্য ডেফিনেশন পার্ট, রেড থ্রু ইট। একটু বুঝিয়ে দিই জিনিসটা কি, তো তারপর ডেফিনেশন পার্টটাতে যাবে তোমরা। রেসপিরেশন কাকে বলছে? রেসপিরেশনটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কি? ওয়ান ইজ দ্য ব্রিদিং, অ্যানাদার ওয়ান ইজ দ্য সেলুলার রেসপিরেশন। ঠিক আছে, internal and this one the external. means respiration বলতে আমরা যেটাকে বোঝাই ইন শর্টে আমি যদি দেখি, তাহলে ধরো এটা হচ্ছে কোনো হিউম্যান, ঠিক আছে, আমরা বাইরে থেকে অক্সিজেন বাতাস থেকে নিচ্ছি, ঠিক আছে, আর কার্বন ডাই অক্সাইড বডির বাইরে বের করছি। ঠিক আছে, শুধু ম্যান কেন, এটা যে কোনো অ্যানিমাল আমি বলতে পারি, অ্যানিমালের ক্ষেত্রেই বলতে পারি। ওকে, আমরা কি করি? অক্সিজেন নিই, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এটা তো স্বাভাবিকভাবে আমরা করি। দিস ইজ কল্ড ব্রিথিং, দিস ইজ কল্ড ব্রিথিং। এটা আছে এক্সটার্নাল পার্ট। এক্সটার্নাল বলতে কি বোঝাচ্ছে? এক্সটার্নাল অংশের মধ্যে দিয়ে কি বলছে? অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড বডির বাইরে বের করছি। কিসের সাহায্যে করছি? নাসাপথ, নাসাপথ প্লাস আরো কিছু রিলেটেড অঙ্গ। আমি জেনারেল যদি করি তাহলে বলবো কি? রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেম থ্রু আমাদের পুরো কাজটা হচ্ছে। সো দিস ইজ কল্ড ব্রিদিং। মানে আমরা অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড বের করছি। তাহলে এই পার্টটা কি, অর্থাৎ শ্বসনটা কি? এটাকে বলা হচ্ছে শ্বাসকার্য। শ্বাসকার্য আর ব্রিদিং। তাহলে শ্বসনটা কি জিনিস? যেটা ইন্টারনাল। কালারটা চেঞ্জ করি। এই যে অক্সিজেনটা বডির ভেতরে ঢুকলো, এই যে কোনো আমি অ্যানিমালে যদি ধরি, তাহলে এই অক্সিজেন যেটা ঢুকেছে, এই অক্সিজেনটার কাজ হবে কি? কি কাজ হবে? জারণ পদ্ধতিতে খাদ্যের যে স্থৈতিক শক্তি সেটাকে নর্মালি আর একটা শক্তিতে কনভার্ট করা, অর্থাৎ টু প্রডিউস এনার্জি। জারণ পদ্ধতির থ্রু এনার্জি প্রডিউস করা। তাহলে মাঝখানের একটা পার্ট আমরা যেটা পাচ্ছি কি? অক্সিজেন যেটা ঢুকেছে, সেই উইথ দ্য হেল্প অফ দিস অক্সিজেন এই খাবারের মধ্যে যে অ্যাকচুয়ালি যে শক্তিটা থাকছে সেটাকে কনভার্ট করা হচ্ছে, অর্থাৎ এনার্জি প্রডিউস হচ্ছে। ঠিক আছে, এনার্জি প্রডিউস হচ্ছে, যেমন আমি জেনারেল পদ্ধতিতে বললাম, বাট প্রচুর ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশন এখানে হয়। বায়োকেমিক্যাল রিয়াকশন এখানে হতে থাকে।
অত ডিটেলসে আমি একটুখানি দেখাবো সেই জিনিসগুলো, খুব ডিটেলসে আমরা যাব না, বাট এখানটা এইটুকুনি দেখে নিই। তাহলে এই মাঝখানের পার্টটা আমরা কি পাচ্ছি, যে এনার্জি প্রডিউস হচ্ছে। এই যে এনার্জি প্রডিউস হয়ে গেল, দিস প্রসেস ইজ নোন অ্যাজ শ্বসন অর ইন্টারনাল রেসপিরেশন পার্ট, সেলুলার রেসপিরেশন, সেটা হচ্ছে শ্বসন বলা হচ্ছে। ঠিক আছে, তো এবার এই যে শ্বসন পদ্ধতিটা কমপ্লিট হলো, অর্থাৎ এনার্জি প্রডিউস হলো, এনার্জির সাথে তৈরি হচ্ছে কি, এনার্জি তো তৈরি হচ্ছে, এনার্জির সাথে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, আর এই কার্বন ডাই অক্সাইডটা এবার বডির বাইরে অর্থাৎ পরিবেশের মধ্যে এসে পড়বে। তাহলে পরিবেশ থেকে অক্সিজেন এসেছিল, পরিবেশ থেকে অক্সিজেন এসেছিল, সেম ওয়েতে পরিবেশে কার্বন ডাই অক্সাইড পাঠানো হচ্ছে। সো দিস ইজ কল্ড রেসপিরেশন, রাইট? এবার মাঝখানের যে পদ্ধতিটা আমি বললাম শ্বসন দুটো পদ্ধতির মধ্যে দিয়ে হয়। ঠিক আছে, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা ক্রেবস চক্র। গ্লাইকোলাইসিস পদ্ধতিটা আমি এখানে খুব অল্প পরিমাণে দেখিয়েছি। গ্লাইকোলাইসিস, এখানে যদি এই ছবিটা দেখো তাহলে গ্লুকোজ থাকছে, অর্থাৎ আমরা কার্বোহাইড্রেট যেটা খাচ্ছি, কার্বোহাইড্রেটটা ভাঙছে, ভেঙে গ্লুকোজ থাকছে, গ্লুকোজ তৈরি হচ্ছে। ঠিক আছে, কার্বোহাইড্রেটটা ভেঙে তবে তো হজম হবে গ্লুকোজ। সেই গ্লুকোজ কিছু বায়োকেমিক্যাল রিয়াকশন পাথওয়ের মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি তৈরি করছে হচ্ছে কি, যে পাইরুভেট। ঠিক আছে, এই পাইরুভেট তৈরি হওয়াটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস কি, গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হওয়ার একটা পদ্ধতিকে বলা হয় গ্লাইকোলাইসিস। আমি বললাম কি দুটো পদ্ধতি শ্বসনের মধ্যে আমরা পাই, ওয়ান ইজ গ্লাইকোলাইসিস, অ্যানাদার ওয়ান ইজ দ্য ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল। তা এটা বা বিজ্ঞানী ক্রেবস এর নাম অনুসারে, কিন্তু এটা ক্রেবস চক্র, অর্থাৎ বিজ্ঞানী ক্রেবস এটা পুরো ডিসকভার করেছিলেন এবং আমাদের মধ্যে সেটাকে দিয়েছিলেন, আবিষ্কার করেছিলেন হ্যান্স ক্রেবস। তো অ্যাকর্ডিং টু হিজ নেম আমরা এটাকে ক্রেবস সাইকেল বলে থাকি। ওকে, তো ক্রেবস সাইকেলের মধ্যে এবার কি হচ্ছে, ক্রেবস সাইকেল এটা একটা সাইক্লিক ওয়েতে থাকছে, যেখানটাতে দেখতে পাচ্ছ এইরকম ভাবে অ্যাসেটাইল কোএ, এই উইথ দ্য হেল্প অফ অ্যাসেটাইল কোএ এই পুরো একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং কিছু এনার্জি প্রডিউস হচ্ছে, NADPH তৈরি হচ্ছে এবং এটা একটা সাইক্লিক প্রসেসের মধ্যে যাচ্ছে। সেই সাইক্লিক প্রসেসের মধ্যে যাওয়ার জন্য এটাকে ক্রেবস সাইকেল বলা হয়, যেখানে আলটিমেটলি প্রডিউস হচ্ছে কি, কার্বন ডাই অক্সাইড। এই দেখো, উদ্দেশ্য কি, এনার্জি তৈরি। এক কথায় উদ্দেশ্য কি, এনার্জি তৈরি। তাহলে দুটো প্রসেস আমরা পেলাম, আমি একটুখানি রিক্যাপ করে দিই। তাহলে শ্বসন একটা পেয়েছি আর শ্বাসকার্য একটা পেলাম। ঠিক আছে, তাহলে শ্বাসকার্য কি, অক্সিজেন ঢুকছে, কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, মাঝখানে যে প্রসেসটা সেটা হচ্ছে শ্বসন। এই শ্বসন দুটো স্টেপের মধ্যে হচ্ছে, একটা কি গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে ক্রেবস সাইকেল। তো গ্লাইকোলাইসিস, so this is the glycolysis from glucose to pyruvate, আর ক্রেবস সাইকেল কি, this is a cyclic way to produce energy, right? অ্যারোবিক রেসপিরেশন এবং অ্যানারোবিক রেসপিরেশন, ইন শর্ট আমরা ছোট্ট করে শুধু এইটুকুনি জায়গা দেখব, এইটুকুনি জায়গা দেখব কি অ্যারোবিক রেসপিরেশন কি, যারা অক্সিজেনের থ্রু শ্বাসকার্য চালায়, অর্থাৎ যে সমস্ত ইন্ডিভিজুয়াল অক্সিজেনের মধ্যে এক্সপোজ রয়েছে, যেমন আমরা, আমাদের চারপাশে অক্সিজেন রয়েছে। আর অ্যানারোবিক রেসপিরেশন মানে কি, যারা অক্সিজেনের আন্ডারে নেই, অর্থাৎ পেটের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো রয়েছে তারা অক্সিজেন পাচ্ছে কি, বা ধরো সিওয়েজ সিস্টেমের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া রয়েছে তারা তো পাচ্ছে না, তারা অ্যানারোবিক রেসপিরেশন করে। তারা অক্সিজেন ছাড়া অন্যান্য যে সমস্ত রেসপিরেটরি গ্যাসগুলো রয়েছে, লাইক নাইট্রোজেন তাদের মধ্যে মেন থাকে, সেখানে থ্রু এরা শ্বাসকার্য চালায়। মেন তোমরা যেটা পড়বে কি, এটিপি, অর্থাৎ আমরা আমাদের এটিপির পরিমাণ দেখো 38 এটিপি তৈরি হচ্ছে এই যে গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল আমি দেখালাম, ক্রেবস সাইকেলসের থ্রু, আর এদের ক্ষেত্রে 2 এটিপি। বিভিন্ন প্রাণী শ্বাসযন্ত্র সম্পর্কে একটু দেখে নিই আমরা তো জেনারেল করে পড়ছি, দেখি। স্পাইডার ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে বুকলাং বা বই ফুসফুস, স্পাইডার্সের যে শ্বাসযন্ত্র সেটা। চিকেন অর্থাৎ হেন,
অর্থাৎ আমরা বার্ডসের মধ্যে এসেছি, বার্ডসের ক্ষেত্রে হচ্ছে কি, এটা হচ্ছে লাং। নেক্সট আমরা পাচ্ছি একটা, যদি এক্সটার্নাল ইন্ডিভিজুয়ালের মধ্যে দেখি, কিছু অ্যাকোয়াটিক ইন্ডিভিজুয়ালে তাদের মধ্যে এক্সটার্নাল গিল পাই, অর্থাৎ বাইরের দিকে গিলগুলো রয়েছে, এটা আছে বহি ফুলকা, যেমন আমরা ট্যাডপোলের মধ্যে পাই, ঠিক আছে, ব্যাঙাচি তার মধ্যে পাই। এটা আছে যদি আমরা স্করপিয়ন্সের মধ্যে দেখি তাহলে এদের একটা ইন্টারনাল গিল পাই, ইন্টারনাল গিল হচ্ছে এটা কাঁকড়া বিছে। দেন স্পঞ্জ, ক্যাটারপিলার, স্পঞ্জ কি করে, স্কিনের থ্রু এরা রেসপিরেট করে থাকে, অর্থাৎ ময়েস্ট স্কিন জলের মধ্যে থাকে। ক্যাটারপিলার হচ্ছে কি যে এদের স্পাইরাকলস থাকছে, এবং শুধুমাত্র এদের ক্যাটারপিলারের স্পাইরাকলস থাকে না, আমরা আরশোলাদেরও কিন্তু পাই স্পাইরাকলস। এক্ষেত্রে এটা আসলে আমি দেখিনি, এটা হচ্ছে কি যে তোমার গ্রাস হপার, যাদের থাকে হচ্ছে ট্র্যাকিয়া। ম্যামালসের তো লাং রয়েছে, ফিশের তো গিল রয়েছে, এটা আমরা জানি। তাহলে একটুখানি চ্যানেল করি, তাহলে স্পাইডারের মধ্যে আমরা কি পাচ্ছি, বই ফুসফুস। আচ্ছা, বার্ডসের মধ্যে কি পাচ্ছি, লাং, ফিশ পাচ্ছি গিলস, স্পঞ্জেস পাচ্ছি স্কিন জলের মধ্যে যেহেতু থাকছে, ক্যাটারপিলারের মধ্যে পাচ্ছি হচ্ছে স্পাইরাকলস, ম্যামালসের মধ্যে পাচ্ছি লাং, গ্রাসহপারের মধ্যে পাচ্ছি হচ্ছে ট্র্যাকিয়া, ইন্টারনাল গিল পাচ্ছি ক্র্যাবসের মধ্যে, এবং বহির্ফুলকা পাচ্ছি হচ্ছে ট্যাডপোল জাতীয় আরো কিছু ইন্ডিভিজুয়ালের মধ্যে পাই হচ্ছে বহির্ফুলকা। তো এগুলো কিছু বিভিন্ন প্রাণীর শ্বাসঙ্গ। মানুষের শ্বাসযন্ত্র কোথা থেকে শুরু হয়, নাসারন্ধ্র থেকে শুরু হয়, অর্থাৎ ন্যাসাল ক্যাভিটি থেকে শুরু হয়, কোথা দিয়ে দিয়ে যাচ্ছে, এপিগ্লটিস, গ্লটিস পার্ট অর্থাৎ গলার এই জায়গাটাতে রয়েছে, ফ্যারিংস থাকছে, তারপর মানে নাসারন্ধ্রের ঠিক পরের অংশ এপিগ্লটিস আর ফ্যারিংস। এপিগ্লটিসের কাজ কি, আমাদের যে শ্বাসযন্ত্র এবং খাদ্যনালী দুটোকে সেপারেট রাখার একটা ফ্ল্যাপ। খেতে খেতে কথা বলতে বারণ করা হয় না একটাই কারণে, যাতে খাবারের অংশটা, তুমি যদি কথা বলো তাহলে এই এপিগ্লটিসটার ওপেন কন্ডিশনে থাকে, খাবারের টুকরো শ্বাসনালীতে ঢুকে যেতে পারে, রাইট। তো তার জন্য এপিগ্লটিস একটা মেন ভূমিকা নিয়ে থাকে। তাহলে আমরা মানুষের শ্বাসযন্ত্রের মধ্যে কি কি পাচ্ছি, ন্যাসাল ক্যাভিটি, ফ্যারিংস, দেন ট্র্যাকিয়া, ব্রঙ্কাই, যেটা এসে দুটো লাংয়েতে ভাগ হয়ে যাচ্ছে। So here we complete our another portions which is শ্বসন এবং শ্বাসকার্য। পরবর্তী ক্লাসে গিয়ে আমরা পরের চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। So till then keep learning, be with us.